নমস্কার বন্ধুরা, আমার নাম সাধন রয়। আজকে সবথেকে বড় খবর এবং মন ছুঁয়ে যাওয়ার মতো একটি বিশেষ খবর, সাকিবুল হোসেন এবং বিরাট কোহলি। হ্যাঁ, সাকিবুল হোসেন আর বিরাট কোহলি আজ টেস্ট খেলা শেষে সাকিবুল হোসেনকে বিরাট কোহলি তার পছন্দের ব্যাট তার হাতে তুলে দেয়। হ্যাঁ, তার পছন্দের ব্যাট তার হাতে তুলে দেয়। সাকিবুল হোসেন বাংলাদেশের একজন অন্যতম মহান একজন ক্রিকেটার। বিশ্বের ইতিহাসে যদি আমরা প্রথম সারির খেলার খেলার প্রথম সারির খেলার প্লেয়ার নির্বাচন করি, তার মধ্যে অন্যতম হলো একজন প্লেয়ার সাকিবুল হোসেন। যদি একটু ইতিহাসের পাতা ঘেঁটে দেখি, তাহলে দেখা যাবে যে সাকিবুল হোসেন এর ঝুড়িতে রয়েছে বহু অসংখ্য ট্রফি এবং তিনি তার ক্ষমতার মাধ্যমে, তিনি তার প্রতিভার মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন খেলায় জয়লাভ করিয়েছেন এই সাকিবুল হোসেন। এই টেস্ট খেলার কয়েকদিন আগে সাকিবুল হোসেন তিনি ঘোষণা করেছিলেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন এবং টেস্ট খেলা শেষ হলে তার বিদায়ের সম্বর্ধনা জানায় বিভিন্ন বড় বড় ক্রিকেটার, যার মধ্যে বিরাট কোহলি একজন ভারতের অন্যতম ক্রিকেটার, যাকে কিনা সচিনের পরে দেখা হয় বা তুলনা করা হয়। তিনি আজ ভালোবেসে সাকিবুল হোসেনকে তার পছন্দের ব্যাটটুকু তুলে দেন। বন্ধুরা, এখান থেকে জানা যায় যে খেলাতে যেই হোক না কেন, ফল যেই হোক না কেন, হার জিত তো থাকবেই। তার মানে এই না যে আমরা এই হার জিতকে নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া দ্বন্দ্ব করব বা যুদ্ধ করব। ক্রিকেট হলো একটি জেন্টলম্যানের খেলা, যেখানে কিনা হার জিত থাকবেই। তার মানে এই না যে এটি নিয়ে আমরা মন খারাপ করব। হার তো হার, জিত তো জিত, তো কী হয়েছে। আর সত্যি আজকের এই ঘটনাটি দিল বা মন ছুঁয়ে নিয়েছে গোটা ক্রিকেট প্রেমী ভক্তদের কাছে। বিরাট কোহলি এবং সাকিবুল হোসেনের যাদের যে সম্পর্কটুকু, হ্যাঁ, তাদের যে মিলবন্ধন বা একতা। বন্ধুরা, সাকিবুল হোসেনের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা, ভালোবাসা রইল। তিনি যেন লাইফে আরও ভালো কিছু করতে পারে, আমাদের শুভকামনা অর্থাৎ প্রার্থনা তার কাছে রইল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর জানান আপনার ফেভারিট ক্রিকেটার।